এই দেখুন আপনাদের মনি কি নিয়ে এসেছে। দেখেন আমি বলছিলাম না কালকে কি করে দেখেন উপরের তলায় গেছে দিতে, তো পাঁচতলা থেকে ওনারা খিচুড়ি আর মাংসটা রেখে এই তো তরমুজ আর হচ্ছে কলা আর হচ্ছে নাশপাতি দিয়েছে। নাও তোমার মন ভরেছে মনি? ঠিক আছে আমার যাওয়া সার্থক। আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। তো আজকে হচ্ছে রোজা হচ্ছে 12 রোজা চলছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তো এই পর্যন্ত দুনিয়াতে রেখেছে, জানি না সবগুলো রোজা পাবো কিনা, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভাবলাম 12 রোজা চলছে সেহেতু চিন্তা ভাবনা করছি যে গরিবদের মাঝে কিছু খাবার দিব। তো কী খাবার দিব আপনাদের ভাইয়া এই চিন্তা ভাবনা করে বললো যে এটা করো। তো কী রান্না করছি সেটা আপনারা দেখুন, আপনারা দেখতে থাকুন। আসলে দুই বোন মিলে অনেক কাজ করছি, তো দুইজনের উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে। তো এই আর কি, এই যে আমার বোন, এই তো 10টা ঘরে যাতে ভালোভাবে দিতে পারি সেই জন্য বেশি পরিমাণ আমি মানুষের আসলে দায়িত্ব নিয়ে নিই। কারণ দেখা যায় কি আমি পারবো না, ছোটো বাচ্চা নিয়ে আসলে আপু ভাইয়েরা আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি আসলে বাচ্চাটা অনেক কান্নাকাটি করে, সেহেতু আমার সম্ভব হবে না। তো যেটা আমি পারবো না সেটা আমি বলবো না। তো 10টা ঘরে যাতে দিতে পারি সেইভাবে আমি আয়োজন করেছি। আর এখানে দেখেন এই যে খিচুড়ি রান্না করেছি, খিচুড়িটা রান্না করেছি। খিচুড়িটা খেয়ে দেখেন মাশাআল্লাহ, রোজা রমজানের দিন মাশাআল্লাহ ভালো লাগতেছে। তো আপু ভাইয়েরা আমি তো কি রান্না করেছি রমজানে দেওয়ার জন্য তা তো আপনাদেরকে দেখালাম। আর যখন আবার সবাইকে দিব, হাড়ি থেকে যখন বাড়বো তখন আপনাদেরকে দেখাবো। আর পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আর আমার বোনকে পাঠাবো দেওয়ার জন্য। আমি বলবো কি আন্টি ইফতারগুলো রেখে না, আন্টি প্লেটটা রেখে ইফতারগুলো দিয়ে দেন। দেখছেন নাইলে বলবো কি আন্টি প্লেটটা রেখে দেন, কালকে আবার আমাদের দিবেন না ইফতারি। ইফতারিগুলো একটু দিয়ে দিয়ে আবার। দেখছেন কেমন মানুষ, মানে বলতেছে প্লেটটা রেখে দিবেন, কালকে তো আমাদেরকে ইফতার দিবেনই। আল্লাহ না, আমরা তো দিচ্ছি গরিব মানুষদেরকে যারা আসলে সবসময় ভালো মন্দ খেতে পারে না, তাদের জন্যই রান্না করা। সেভাবে ওইরকম মানে আমাদের বাড়িতে হয়তো 1-2 জনকে দেওয়া হবে, কিন্তু এমনি বাহিরে গরিব মানুষদেরকে বিলি করা হবে। তো তাদেরকে দিচ্ছি, তাদের কাছে থেকে পাওয়ার কোনো কিছু আশা নেই, বা যাদেরকে দিব আমার পাওয়ার কোনো আশা নেই। এটা আর কি, জাস্ট আপনাদেরকে একটু আপনাদের সামনে একটু মজা করা, জাস্ট ফান। তো ঠিক আছে, পাশে থাকুন। এই তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিব। নুসাইবা মনিকে ডাকো। তুমি না রোজা রেখেছো? সময় আর নেই আম্মু। এই তো জিরার গুঁড়োটা দিয়েছি। ছোট মানুষ আসলে রোজা রেখেছে, এখনই আবার খেতে চাচ্ছে। আসলে আজান দিয়েছে আম্মু, এই দেখেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন সবাইকে দেওয়ার জন্য প্লেটে প্লেটে আমি সার্ভ করব। খিচুড়িটা দমে ছিল, চুলাটা বন্ধ করে দিয়ে দিই। এই তো আপু ভাইরা, আমি আমার যে হেল্পিং হ্যান্ড আছে কাজের আপা, ওনার জন্যই আমি এটা সার্ভ করেছি। কারণ ওনারা 6 জন মানুষ, সেজন্য আমি বড় একটা বলে নিয়েছি। এখন ওনার ছেলেকে আমি ডাকবো, তারপরে এসে নিয়ে যাবে। আর এখন আমি মাংসটা একটা বাটিতে নিব। এগুলো এখন আমি তাদের জন্য পাঠিয়ে দেবো, তার ছেলেকে বলবো এসে নিয়ে যেতে। অনেক গরম, আগুন আগুন। আসলে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে, সেজন্য শেয়ার করলাম। এক এক করে এক একজনের জন্য সার্ভ করতে থাকি। এই তো আপু ভাইরা, আমি এইভাবে সার্ভ করে নিয়েছি। আমার বাটি শর্ট দেখে সেজন্য দিয়ে আবার বক্স আমার নিয়ে আসতে হবে, সেই জন্য এক এক করে দিয়ে আসছে। বোন একদিকে যাবে, আরেকদিকে ওই যে আপার ছেলে আসছে, উনি তো আসছে। সামনে আসো সজীব, সামনে আসো। এই তো বোন এখন এক এক করে যাচ্ছে বাসায়, নিচতলায় দিয়ে এসেছে, এখন আবার যাবে উপরতলায়। আর এটা আবার যাবে ওই যে আমার যে কাজ করে আপা, তার পাশে যে যারা আছে তাদেরকে এক এক করে দিয়ে আসবো। এখন ও আসুক, যাচ্ছে আর বক্সগুলো নিয়ে আসছে। এই তো কি আর করার, এই বক্সগুলো বলতেও পারতেছি না, চিরাগ বক্সগুলো রেখে দিন, কালকে আবার ইফতারি দিবেন না, কিন্তু বলতে পারতেছি। এই দেখুন আপনাদের মনি কি নিয়ে এসেছে। দেখেন আমি বলছিলাম না কালকে ইফতারি দিয়ে দেবে, আজকে আমাকে ফল দিয়েই পাঠিয়ে দিয়েছে। দেখেন উপরের তলায় গেছে দিতে, তো পাঁচতলা থেকে ওনারা খিচুড়ি আর মাংসটা রেখে এই তো তরমুজ আর হচ্ছে কলা আর হচ্ছে নাশপাতি দিয়েছে। নাও তোমার মন ভরেছে মনি? ঠিক আছে আমার যাওয়া সার্থক।
এই যে আপনাদের মনি আবার যাচ্ছে, এবার যাচ্ছে, ওই যে একদম নিচে যাচ্ছে। এই তো যাচ্ছে মনি। মনির আজকে কষ্ট হয়ে যাচ্ছে। এই ওই জায়গায় যায় হাই দিও। ওই যে দেখেন আপনাদের মনি, এই যে এখানে আমার কাজের আপা থাকে, ওনারা থাকে এই পাশের রুমে। এখানে আরেকজন আছে, সে আমার বাসায় আগে কাজ করতো, তো সে আবার আমার কাজের মানুষ না থাকলে আবার গুছিয়ে দেয়। মানুষটা অনেক ভালো। তো আপু ভাইয়েরা সবাইকে দেওয়া শেষ, আর একজন আছে, তাকে আসতে বলছি। সে অনেক গরিব, বিধবা, একটা বাচ্চা নিয়ে থাকে, খুবই অসহায়। তো তার ছেলেকে আসতে বলছি, তো সে আসছে। তো আমাদের কাজ এখন শেষ হয়ে গেছে, বাট সবাই- আমরা দুজন এখনো গোসল করি নাই। তো আপু বলতেছে ব্লগটা শেষ করবো, আসো আমরা একটু বিদায় নিই। আমি কি দাঁড়ায় দাঁড়ায় বিদায় না, সময় নাই, শক্তিও নাই, মানে দাঁড়ায় যে বিদায় নেবো সেই শক্তিটুকু নাই, বসে পড়ো। আসলে ও তো সবাইকে দৌড়াদৌড়ি করে এই 4 তলা থেকে 1 তলা আবার 5 তলায় উঠেছে, কষ্ট হয়ে গেছে। তো দেখা যায়, আর আমি তো রান্না বান্না করেছি, সেদিকে আমার কষ্ট হয়ে গেছে, দুইজনেরই অনেক চাপ পড়েছে। যাই আবার হোক, আজকে আমাদের একটা ভালো মামুনিকে কাজে নিয়ে, আজকে আমার মামুনিকে নিয়ে আবার সেলুনে গেছিলাম। ও চুল কাটাই নিয়ে আসছি সেলুন থেকে। তো ওইখানে একটু দেরি হয়ে গেছে, না আপুর একটু সাহায্য করতে পারতাম। তো যাই হোক, এখন মনে করেন দেখা যায় যে একটা ভালো কাজের উদ্দেশ্যে একটু কষ্ট হলেও ভালো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তার সাথে আমাদেরকেও ভালো রাখুক। আমিন সুম্মা আমিন। তো আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে জোরে কথা বলার শক্তি নাই আমার।